মৎস্য সম্পদ বৃদ্ধিতে গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা আশার বুক বেঁধেছিল সাগরে মাছ শিকারে যাবে আর ট্রলার ভর্তি ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ নানা প্রজাতির মাছ নিয়ে পল্টনে ফিরবে। ট্রলার মালিক ও ব্যবসায়ীদেরও ছিল ব্যাপক প্রস্তুতি, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সবকিছুই যেন হয়ে ওঠেনি। সাগরে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। সতর্ক বার্তা থাকায় আবহাওয়া অফিসের নির্দেশনায় মাছ ধরার ট্রলার নিরাপদ জায়গায় নোঙর করা আছে। অল্প দূরত্বে ঝুঁকি নিয়ে কিছু ট্রলার মাছ শিকারে গেলেও 70-80 কিলোমিটার দূরের সাগরে ইলিশ বিচরণের জায়গায় যেতে পারছেন না জেলেরা। এরই মধ্যে মহেশখালী বাকখালী পয়েন্টে ঘটেছে 3টি ট্রলার ডুবির ঘটনাও। সাগরে মাছ শিকারে যেতে না পেরে বেকার হয়ে পড়েছেন নিবন্ধিত 65,000 সহ লক্ষাধিক জেলে। ক্ষতির মুখে ট্রলার মালিক ও ব্যবসায়ীরা। স্থানীয় বাজারেও ইলিশ সহ সামুদ্রিক মাছের সংকট রয়েছে। সঠিক ব্যবস্থাপনার সাথে সরকারের সহায়তা চাইছেন ক্ষতিগ্রস্ত জেলেরা। 65 দিন পরে আমরা সাগরে গিয়ে মাছ ধরতে পারবো, এখন তো আবহাওয়ার জন্য যেতে পারছি না, আমরা খুব কষ্টে আছি। আমরা সাগরে যেতে পারছি না, এখন আমরা বেকার হয়ে গেছি। এই মুহূর্তে যদি বন্দর পরে আমাদেরকে মুহূর্তে সরকার যদি একটু হেল্প করতে পারতো, আমরা তারপরে অনেক খুশি হতাম। সরকারের যখন বন্ধ দিছে, বন্ধ হয় নাই, এখন হচ্ছে বর্ষাকালে বন্ধ দিছে আমাদেরকে। কি কষ্ট আছে খাবাইতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। জেলেদের প্রস্তাবনায় সর্বসম্মতিক্রমে মৎস্য সম্পদ বৃদ্ধিতে 65 দিনের পরিবর্তে 58 দিনের বন্ধের সময় নির্ধারণ করা হলেও এই নিষেধাজ্ঞার সময় নিয়ে দ্বিমত পোষণ করেছেন মাছ ব্যবসায়ীরা। তারা সময় পরিবর্তনের দাবি জানিয়েছেন সরকারের কাছে। এই বন্ধটা সরকার উচিত ছিল একটু এই মুহূর্তে দেওয়ার, 2 মাস দেয়, এখন বন্ধ দেওয়ার পরও এখন 3 মাস চলে যাচ্ছে। তো সরকারের কাছে আমাদের আবেদন হচ্ছে যে বন্ধটা যদি 2 মাস আরো আগে দিত এবং জেলেরা সুবিধা বুক করতে পারতো, আমরাও সুবিধা বুক করতে পারতাম, কিন্তু এখন আবহাওয়া খারাপ, এখন মাছ নাই। ওই বন্ধটা 1 মাস আগে হওয়ার কারণে ব্যবসায়ীরা এবং জেলেরা, যারা ট্রলিং এর ফিশিং এর যারা মালিকরা আছে, এরা সবাই এই বছরে সবাই ক্ষতিগ্রস্ত। মৎস্য সম্পদ বৃদ্ধিতে সকলের আন্তরিক হতে হবে। বৈরী আবহাওয়া শেষ হলেই আবারও মাছ শিকারে যেতে পারবেন জেলেরা। জেলেদের সহায়তায় সরকার সবসময় পাশে রয়েছেন বলে জানান মৎস্য অধিদপ্তরের এই কর্মকর্তা। বিশ্বের যে উন্নত দেশগুলোর দিকে তাকায়, সেখানে কিন্তু তারা প্রায় অনেক দেশ আছে যে 8-9 মাস কিন্তু সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখে স্থায়িত্বশীল মৎস্য সম্পদ ব্যবস্থাপনার জন্য। তো বর্তমান সিচুয়েশনে তাদের প্রথমে নিরাপত্তার বিষয়টা বিবেচনা করতে হবে, যার কারণে তাদেরকে বৈরী আবহাওয়ার পরেই মাছ ধরতে যেতে হবে। এতে তারা অধিক মাছ ধরতে পারবে, আলটিমেটলি মাছটা কিন্তু তারাই ধরতে পারবে। বর্তমানে কিন্তু সরকারের তাদেরকে যে 58 দিনের বন্ধ ছিল, সেখানে ভিজিএফ মানবিক সহায়তার কর্মসূচির অংশ হিসেবে তাদেরকে ভিজিএফ দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলে পরিবারকে। সো সরকারের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে। যারা মৎস্য বিভাগের তথ্য মতে গত বছর ইলিশ সহ জেলেদের জালে ধরা পড়েছে 2,49,000 মেট্রিক টন মাছ, কিন্তু এই বছর সেই টার্গেট পূর্ণ হবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে বৈরী আবহাওয়ার কারণে। মৎস্য প্রজনন বৃদ্ধিতে সরকারের দেয়া বিধি নিষেধ শেষে জেলেরা আশার বুক বেঁধেছিল সাগরে যাবে, ঝাঁকে ঝাঁকে মাছ শিকার করে ফিরে আসবে, তাদের দুঃখ লাঘব হবে। কিন্তু বৈরী আবহাওয়া বরাবরই তাদের কাছে বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সরকারের কাছে তাদের প্রত্যাশা সহযোগিতা। ওমর ফারুক হিরু, চিটং টিভি অন, কক্সবাজার।